আমার না ঠিক এরকম একটা ছাদ করার খুব ইচ্ছা। তোমরা সত্যি দেখো, এত সুন্দর ছাদে এসে বসে থাকতে কার না ভালো লাগে। যখন বিকেল হবে এক কাপ চা নিয়ে এসে সবাই ছাদে বসে চা খাবো। তো এটা কিন্তু আমার মাসিমণিদের বাড়ির ছাদ। তো আমি কিন্তু আজ চলে গেছিলাম হেলেঞ্চা, যেহেতু আমার কিছু মেকআপ প্রোডাক্ট কেনার ছিল আর কিছু ঘরের জিনিসও কেনার ছিল। তো আমি চলে গেছিলাম, আমি একাই গেছিলাম, যেহেতু আমার মা ডাক্তারের কাছে গেছিলো, আমার মাও হেলেঞ্চাতে ছিল। তো মার কাজ শেষ হওয়ার পরে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম, কেননা ভেবে রেখেছিলাম যে মার আমি একসঙ্গে বাড়ি আসবো, সেজন্য আমিও একটু পরে পরে বেরিয়েছিলাম। তো তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মা এলো এবং তারপর আমরা কিন্তু কিছু দোকান ঘুরে আমরা কিছু কেনাকাটাও করে নিয়েছিলাম, যেহেতু আমার কিছু জিনিস কেনার ছিল। তারপর মাও কিছু টুকটুক করে কিনলো। তো তারপর আমরা গেছিলাম চপের দোকানে, কারণ আমার মার এই দোকানের চপটা নাকি খুব পছন্দ হয়। একটু সকাল সকাল হওয়ার কারণে কাকু কিন্তু শুধু পেঁয়াজির চপটাই ভেজে রেখেছিল। তো আমরা পেঁয়াজিটা প্রথমে খেয়েছিলাম, এটা কিন্তু তার পরের ভিডিও, এবং তখন আমরা মাসিমণিদের বাড়ি যাচ্ছিলাম, এজন্য আমরা পেঁয়াজি আর কিছু চপ নিয়েছিলাম। যেহেতু আমি চপটা খাইনি সেজন্য আমি জানি না। তো হেলেঞ্চা বাজারের ওপর বাড়ি হওয়ার কারণে কিন্তু মাসিমণিদের বাড়ি যেতে বেশি সময় লাগেনি। তো তারপর মাসিমণিদের বাড়ি গিয়ে দেখি যে মাসিমণি পুজোর সব কিছু গোছাচ্ছে, যেহেতু সারা দিন নাকি মাসিমণি আজ ছাদে ছিল, ছাদটা পরিষ্কার করেছে, সেই জন্য তারপর আমরা চলে গেছিলাম উপরে, যেহেতু মাসিমণি পুজো দিচ্ছিল তখন। তারপর উপরে গিয়ে আমি কিন্তু ব্যাগগুলো রেখে আমি সোজা চলে গেছিলাম ছাদে, কারণ আমি যেহেতু 1-2 বছর আসি না, তো সেজন্যই আগের দিন আমার মা এসে আমাকে বলেছে যে ছাদে খুব সুন্দর বাগান করেছে মাসিমণি। তো শুনে আমি আজকে আমার এক কাজের সঙ্গে আমি কিন্তু দেখতে চলে এসেছি। আমার ছাদটা দেখার খুবই ইচ্ছে ছিল। এবার সত্যি বলতে আমি যতটা না আশা করেছি, মাসিমণি কিন্তু অনেকটা সুন্দর করেই ছাদটা সাজিয়েছে। এবার বিবাহিত জীবনে সমস্ত কাজ করার পর ছাদে এত গাছ লাগানো, তার পরিচর্যা করা, এটা কিন্তু চারটেখানি কথা নয়। তারপর এই যে ছাদে আমি একটা সুন্দর গাছ দেখেছি, গাছে ফুল হয়েছিল এবং একটা ফুল পড়াও ছিল। তারপর সেই ফুলটা দেখো কতটা সুন্দর লাগছিল, আমি সেটা নিয়েছিলাম। এবং এই যে আমার বোনু, আমার মাসিমণির মেয়ে, ওর সঙ্গেও একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর একটু ঘোরার পর তারপর দেখলাম আমার মাও কিন্তু ছাদে চলে এসেছিলো, এবং আসার সঙ্গে সঙ্গে কিন্তু বুনু আমার হাতে একটা আমড়া ধরিয়ে দিয়েছিল। তারপর এই যে আমি কিন্তু ফুলটা একটু মাথায় নিয়েছিলাম, আমার ফুলটা এতটা ভালো লাগছিলো। আর মাসিমণি কিন্তু আমাকে এই ফুলের গাছও দিয়েছে, আমি জানি না আমি বাঁচাতে পারবো কি না, কিন্তু চেষ্টা করব। তো তারপর এই যে আমরা কিন্তু চলে এসেছি এবং মাসিমণি আরও কিছু গাছ আমাকে দিয়ে দিয়েছে, আমার তো খুব ভালো লাগছিল আসলে বলতে গেলে। এবং মাসিমণি বলছে তুই বর্ষাকালে আসবি, তখন আরও গাছ কিনবো, তখন নিয়ে যাস। তারপর আবার আমরা একটু দোকানে গেছিলাম, কারণ আমার একটা রুম ফ্রেশনার কেনার ছিল। তো সেটা কিনে আমি কিন্তু আর একটা দোকানে গেছিলাম, কারণ আমার পন্ডসের যেই ময়শ্চারাইজারটা তোমরা দেখবে আমি ইউজ করি, ওটা কিন্তু শেষ হয়ে গেছে। এবং এই দোকানে গিয়ে আমার মা আমাকে বড় একটা ডাব্বা কিনে দিয়েছে। তারপর কেনার পর আমরা চলে গেছিলাম ঘুগনির দোকানে। এই দোকানের ঘুগনিটা আমার খুব পছন্দ। আমি আর আমার বান্ধবী কিন্তু আগে কলেজে এসে বিকেলবেলা বাড়ি গেলে আমরা অবশ্যই খেতাম। তো মাও বলল যে খুব টেস্টি করে। তো তারপর ঘুগনি খেয়েছি, আর কিন্তু আলাদা কিছু আমি খাইনি, যদিও বা মা বলছিল আমায়। তো ঘুগনিটা খুব টেস্টি ছিল। তারপর মা একটু ফলের দোকানে গেল, তারপর কিছু ফল কিনলো। ফল কেনার পর আমরা আর কিছুই তেমন কেনাকাটা করিনি। তারপর আমরা কিন্তু চলে গেছিলাম অটো স্টপের দিকে। তো তারপর অটো স্টপে যাওয়ার পর আমরা অটোতে উঠে চলে গেছিলাম সোজা বাড়ি। তো এইটুকুই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে আবার আমার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।